তৈরি করব টোনা মাছ ফ্রাই। তার জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে ধনিয়া বাটা, লবণ, কর্নফ্লাওয়ার, পরিমাণ অয়েল নেব। ভালোভাবে উল্টে পাল্টে মেখে নেব। মাছ নিয়েছি মাত্র 5 পিস, তাও ছোট ছোট। তো এই টোনা মাছটা যতটা তো ভালোভাবে মাখানো হয়ে গেছে। মাখানো মাছটাকে আমি 20 মিনিট ঢেকে রেখে দেব। হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। এখন মাছ গরম হয়ে নিতে হবে, না হলে কিন্তু মাছটা লেগে যাবে। তেল গরম হয়ে গেলে জালটা কম করে দিতে হবে, আর না হলে ছিটে ছিটে গায়ে আসবে। এই মাছে খুব তেল হয়, এতে কিন্তু শুধু মাঝখানে একটা কাটা হয়। মাছ ভাজতে গেলে মশলার পরিমাণ লাগে, তো মশলাটা মাখিয়ে রাখতে হবে অনেকক্ষণ। আর এই মাছটা ভাজার সময় জাল বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে মশলার কারণে। মিনিট বলেছি, সেখানে আমি 4 মিনিট নিয়েছি। এখন মাছগুলো আমি উল্টে দেবো। তো কালারগুলো দেখো কত সুন্দর হয়েছে। কালারগুলো কোনো মনে হচ্ছে যে আমি চিকেন চিকেন কাবাবটা যেরকম করে সেরকম হচ্ছে দেখ, মানে কালারটা। আর খেতেও কিন্তু মানে খুব সুন্দর, মানে একটা মাংসের মতো সেন্টও আসে, খেতেও খুব ভালো লাগে। মনেই হয় না যে এটা আমি মাছ খাচ্ছি। তো মাছ ভাজা পুরো হয়ে গেছে, এখন জালটা অফ করে নামিয়ে দেবো। কালারটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে আমি চিকেন পকোড়া করেছি বা চিকেন 65 করেছি সেরকম লাগছে। আর খেতেও কিন্তু পুরো মাংসের মতো লাগবে। তো এক এক করে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে আমি যেন চিকেন কাবাব করেছি সেরকম একটা সেন্ট বেরোচ্ছে। খুব টেস্ট হয়েছে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অবশ্যই করবেন, একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।